নাই। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিস সাআহ, কিয়ামত কখন সংগঠিত হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। প্রশ্নকারীর চেয়ে বেশি জানেন না, তার মানে প্রশ্নকারীর সমান সমান জানে। সমান সমান কি জানে? মূলত নবীজি বলতে চায়, ভাই জিবরিল, আপনিও জানেন কিয়ামত কখন সংগঠিত হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমিও এটা জানি যে কিয়ামত কখন সংগঠিত হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মানে কিয়ামত কখন সংগঠিত হবে আপনিও জানেন না, আমিও জানি না। কেন? কারণ জিবরাইল আলাইহিস সালাম আলিমুল গায়েব না, আমার আপনার নবীজিও আলিমুল গায়েব। তিনি আলিমুল গায়েব না, এই কারণে তার মর্যাদা কমে যায় নাই। এই হাদিসের মধ্যে দুইটা আলামতের কথা আছে, যেহেতু হাদিসটা পাঠ করলাম দুই আলামতের কথাও একটু কয়া দেই। জিবরাইল আলাইহিস সালাম এবার প্রশ্ন করলো, তাহলে কিছু আলামত বলেন। নবীজি এক নম্বরে আলামতের কথা বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। কিয়ামতের একটি আলামত, দাসী তার মনিবকে প্রসব করবে, গর্ভধারণ করবে, জন্ম দিবে দাসী। এর কয়েকটি ব্যাখ্যা আছে, মুহাদ্দিসিনে কেরাম কয়েকটি ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যার কথা আমরা একটু আলোচনা করি। দাসী মনিবকে জন্ম দিবে, এর দ্বারা উদ্দেশ্য হলো যেই সন্তানকে মা গর্ভে ধারণ করেছে, যেই সন্তানকে মা কষ্টের উপর কষ্ট সহ্য করে জন্ম দিয়েছে, যেই সন্তানকে মা নিঃস্বার্থভাবে 2টা বছর দুধ পান করিয়েছে, ওই সন্তান এক সময় মায়ের সাথে সর্বোচ্চ অসৎ আচরণ করবে। তবে মুসলমান সমাজে মায়ের সাথে আচরণগত সর্বোচ্চ খারাপ ব্যবহার প্রদর্শিত হয়। দেখা যায় একজন মা, সে সন্তানের চেহারার দিকে তাকায়া তার জীবন যৌবন সব কিছু শেষ করে দিয়েছে। ছেলের বয়স 2 বছর, বাবা মারা গেছে। বাবা মা শুধুমাত্র সন্তানের চেহারার দিকে তাকায়া আর কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না। চিন্তা করে, আমার যদি বিবাহ হয়ে যায় আমি হয়তো অন্যের ঘরে গিয়ে আরামে